আজকের রেসিপি নিরামিষ মোচার ঘন্ট। কিভাবে করলাম আজ সেটাই তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা। বাই দ্য ওয়ে, আমি শম্পার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। বাঙালির একটা প্রিয় খাদ্য মোচার ঘন্ট। তা আজ কীভাবে করলাম চলো বন্ধুরা দেখে নাও। আর আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থেকো, আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটা অল করে দিও। যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেব তোমাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। মোচা ছাড়ানো থেকে শেষ পর্যন্ত রান্না করা তোমাদেরকে দেখাবো। দেখো আমি এবার মোচাটা নিয়ে নিয়েছি। মোচাটা আমি কিভাবে ছাড়াচ্ছি বন্ধুরা দেখে নাও। আমি হাতের সাহায্যে এটাকে এভাবে বের করে নিচ্ছি। চাইলে তোমরা ছুরি দিয়েও করতে পারো। আর হ্যাঁ বন্ধুরা, এই মোচাটা যখন ছাড়াবে হাতে কিন্তু অবশ্যই সরষের তেল মেখে নেবে, তাহলে কি হবে হাতে কষ্টটা লেগে যাবে না। আর দেখো ফুলগুলো ছাড়ানো হয়ে গেছে। এবার আমি এইভাবে বেছে নিচ্ছি। মাঝখানের যে লম্বা একটা শির আছে সেটা বেছে নিতে হবে, আর সামনে একটা আঁশ থাকে সেটাও। আর কিছুই করতে হবে না এটা বাছার সময়। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এইভাবে আমি সব কটা ফুলকে ছাড়িয়ে নেব। আর এইদিকে দেখো এইটা পুরোটা ছাড়াতে হবে না, এটা আমি বাদ দিয়ে দিচ্ছি এই অংশটা। এটা যেহেতু একদম কচি তাই এটাকে আমি একটা ছুরির সাহায্যে একদম কুচি কুচি করে কেটে নেব। এই দেখো বন্ধুরা, এইভাবে চপ করে নেব, এটা বাদ দিতে হয় না। দেখো পুরোটা কাটা হয়ে গেছে আমার। এবার দেখো একটা বাটির মধ্যে আমি হলুদ জল নিয়েছি। এটাকে হলুদ জলে ভিজিয়ে রাখবো, তাহলে কালো হয়ে যাবে না। এই ছোট ছোট টিপসগুলো তোমরা ফলো করবে। আর এদিকে দেখো এটা তো ছাড়ানো হয়ে গেছে। এটাকেও কিভাবে কাটতে হবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। যারা একদম নতুন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা একদম পারফেক্ট। দেখো বন্ধুরা, এইভাবে নিয়ে এটাকে আমি ছুরির সাহায্যেই কুচিয়ে নেব। এইভাবে আমি কুচিয়ে নেব। এইভাবে সব কটা ফুল কুচিয়ে নিয়ে আমি হলুদ জলে ভিজিয়ে দেব, তাহলে কালো হয়ে যাবে না, কষটাও উঠে যাবে। আর এই দেখো এদিকে আমি আলু কেটে নিয়েছি ছোট ছোট করে, আর নিয়েছি নারকেলের দুধ, আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি, সাথে জিরা পেস্ট করেছি, আর নারকেল একটু কুচি নিয়েছি, আর একটা গোটা টমেটো কুচো করে নিয়েছি। আর সামান্য কিছু মশলা লাগবে, তোমরা দেখতে থাকো। আর এই দেখো কড়াইতে জল বসিয়ে আমি এটাকে মোচাটাকে দিয়ে দিচ্ছি, একটু ভাপিয়ে নেব। দেখতে থাকো বন্ধুরা। মোচাটা একটু ভাপিয়ে সিদ্ধ করে নিলে পুরো কষটা চলে যাবে। সবটা মোচা আমি দিয়ে দিলাম জলে। এবার দিয়ে দিলাম 1 চামচ লবণ। আবার একটু হলুদ দিয়ে দিলাম। ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম। এবার আমি এটাকে একটু সিদ্ধ করে নেব, তার জন্য একটু ঢেকে দেব। বন্ধুরা ফিরে আসলাম 5 মিনিট পরে। দেখো এটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ছান্তার সাহায্যে ছেঁকে তুলে নেব। এইভাবে আমি ছেঁকে তুলে নিচ্ছি একটা ঝুড়ির মধ্যে। আর এদিকে দেখো আবারও কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। এই তেলে এবার আমি আলুগুলো ভেজে নেব।
ছোট ছোট ডুমডুম করে আলু কেটে রেখেছিলাম। তবে এই মোচাতে আলুটা একটু ছোট সাইজের কাটতে হবে। এবার আলুতে আমি হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। ভালো করে এবার আমি আলুটা লাল লাল করে একটু ভেজে নেব। দেখো বন্ধুরা, আলুটাও ভাজা হয়ে গেছে। এবার আমি আলুটাও তুলে নেব। ভীষণ সুস্বাদু হয় খেতে বন্ধুরা এই মোচার ঘন্ট। দেখো এবার আমি তেলে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা। এটাকে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা, এলাচ, দারচিনি আর লবঙ্গ। এবার দিয়ে দিচ্ছি গোটা জিরে। খুব সুন্দর স্মেল ছাড়ে এই ফোড়নটাতে বন্ধুরা। দেখো আমার ভাজা হয়ে গেছে ফোড়নটা। এবার আমি দিয়ে দিলাম কুচিয়ে রাখা নারকোল। যেহেতু এটা নিরামিষ, একটু নারকোল দিয়ে করলে পরে ভীষণ ভালো লাগে খেতে, ভীষণ স্বাদও হয়। নারকোলটা একটু সামান্য ভাজা ভাজা করে নেব, পুরোটা ভাজবো না। এবার আমি দিয়ে দিলাম জিরে, আদার, কাঁচা লঙ্কার পেস্ট। এটা দিয়েও ভালো করে এবার নাড়িয়ে চাড়িয়ে নেব। আমি মশলাটাকে ভালো করে কষাবো। জিরেটা বেটে দিলে বেশি ভালো টেস্ট হয় বন্ধুরা, তাই আমি জিরেটা বেটেই দিয়েছি। সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম হলুদ, দিয়ে ভালো করে আবারও কষিয়ে নেব। তোমাদেরকে আগেও বলেছি বন্ধুরা, মশলা যত ভালো করে কষাবে রান্নার টেস্ট তত বেশি আসবে। দেখো কষানো হয়ে এসছে। আমি আরো কিছু মশলা অ্যাড করব, দেখতে থাকো বন্ধুরা। দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। ঝালটা তোমরা নিজেদের ইচ্ছে মতো দেবে। আমি যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছিলাম তাই অল্প করে লঙ্কার গুঁড়ো দিয়েছি, হাফ চামচ। এবার দিয়ে দিলাম ধনে গুঁড়ো। জিরেটা আমি আগেই দিয়েছিলাম তাই ধনে গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে এবার মশলাটাকে কষাবো। এবার দিয়ে দিলাম কুচিয়ে রাখা টমেটো। টমেটোটা কিন্তু আমি ভালো করে ফাইন চপ করে নিয়েছিলাম, একদম ছোট ছোট করে। এবার টমেটোটা দিয়ে ভালো করে কষাবো যতক্ষণ না টমেটোটা একদম নরম হয়ে যায় বন্ধুরা। দেখতেই পাচ্ছ খুন্তির সাহায্যে টমেটোটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। আলুটা মশলার সাথে ভালো করে কষাবো। হ্যাঁ বন্ধুরা, আমার রেসিপিটা ভালো লাগলে একটা ছোট্ট কমেন্টস করো, কারণ তোমাদের ছোট্ট একটা কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয়। দেখো বন্ধুরা কষানো হয়ে এসেছে। এবার আমি মোচাটা দিয়ে দিচ্ছি। ভালো করে জল ঝরিয়ে রেখেছিলাম মোচাটাকে। এবার মোচাটা দিয়ে আমি ভালো করে আবারও আলুর সাথে কষিয়ে নেব। দেখো এইভাবে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো করে। এখানে কিন্তু আমি কোনো জলের ইউজ করব না। দেখতে থাকো বন্ধুরা।
আর বেশি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দেবে। দেখো বন্ধুরা হয়ে এসেছে, দেখতেই পাচ্ছ একদম পুরো মাখো মাখো হচ্ছে। মোচার এই রেসিপিটা এবার তো সামান্য একটু ঢেকে দেবো আমি 5 মিনিটের জন্য। ফিরে আসলাম আবারও 5 মিনিট পর। দেখো বন্ধুরা এবার মোচা থেকে তেল বেরিয়ে গেছে, মানে এবার মোচাটা হয়ে এসেছে। তোমরা দেখেই বুঝতে পারছো কত সুন্দর হয়েছে। এবার আমি যে নারকেলের দুধটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর হ্যাঁ, এই নারকেলের দুধটা মিক্সিতে করে নেবে তোমরা। নারকেলটাকে কুড়িয়ে মিক্সিতে সামান্য একটু জল দিয়ে করে নেবে। এবার আমি একটু মিষ্টি দিয়ে দিলাম, যেহেতু নিরামিষ এতে একটু মিষ্টি দিতে হবে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা ফাইনালি আমার মোচা রেডি হয়ে গেছে। এবার এতে আমি 1/2 চামচ গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘিটা দিয়েও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখো বন্ধুরা এবার তোমাদেরকে একটু সামনে দেখাচ্ছি আমার এই মোচার ঘন্টটা কেমন হয়েছে। যে দেখো বন্ধুরা কেমন হয়েছে আমার এই মোচার ঘন্ট, ছোট্ট একটা কমেন্টস করে জানিও, কারণ তোমাদের ছোট্ট একটা কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয়। আর হ্যাঁ বন্ধুরা, গরম ভাতের সাথে জাস্ট এই মোচার ঘন্ট 2 মুঠো ভাত বেশি লাগবেই লাগবে। এবার তোমাদের প্লেটে নিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখো বন্ধুরা তোমরা জানিও। বাই দ্য ওয়ে, এতক্ষণ দেখছিলে শম্পার ইউটিউব চ্যানেল। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।